ঈদের টানা ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে যেন পর্যটকদের আনন্দের ঢেউ লেগেছে। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে আনন্দ পিপাসু এই মানুষগুলোর ঈদ আনন্দ মিলেমিশে একাকার হয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জুবায়ের হোসেন। জুবায়ের, কুয়াকাটা সমুদ্র সৈকতে আজ পর্যটকদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ আয়েশা। কুয়াকাটা সমুদ্র সৈকতে সকাল থেকেই পর্যটকরা রয়েছে। এখনো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সৈকতে হাজার হাজার পর্যটকদের সমাগম রয়েছে। সকাল সন্ধ্যায় সৈকতে পর্যটকদের সমাগম থাকে। বিশেষ করে এবছরের ঈদে পর্যটক সমাগম একটু বেশি রয়েছে। বিগত বছরের তুলনায় এবছর পর্যটক সমাগম একটু বেশি দেখা যাচ্ছে। এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত অবলোকন করা যায়, যার কারণে পর্যটকদের প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। এজন্যই যে কোনো ছুটির দিনগুলোতে, বিশেষ দিনগুলোতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকরা চলে আসে। ঈদ কোরবানি ছাড়াও, বিশেষ দিন ছাড়াও কিন্তু প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবারে, বৃহস্পতি শুক্র শনিবারে কুয়াকাটা সমুদ্র সৈকতে ব্যাপক সংখ্যক ভিড় থাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারই ধারাবাহিকতায় আজকেও ভিড় রয়েছে। আমরা সকালে দেখেছি পর্যটকরা সূর্যোদয় দেখেছে, আজ সন্ধ্যায় সূর্যাস্ত দেখবে। দুপুরে এই যে গোসলে ব্যস্ত থাকে, বালিয়ারির সাথে খেলা করতে থাকে, ঢেউয়ের সাথে দোল খেতে থাকেন পর্যটকরা। বিভিন্ন বয়সী পর্যটকরা এখানে কিন্তু আসেন এবং আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন। এখন কিন্তু আপনি দেখছেন যে পর্যটকরা উচ্ছ্বাসিত রয়েছে, উচ্ছ্বাস আনন্দে তারা কিন্তু গা ভাসিয়ে দিচ্ছেন পানির সাথে। ঈদের আনন্দটা কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন, প্রিয়জনের হাতে হাত রেখে হাঁটছেন এবং হোটেল বেচা কিনা বেড়েছে, ব্যবসায়ীদের বেচা কিনা ভালো হচ্ছে এবং হোটেল মোটেলগুলোতে কিন্তু কোনো রকমের কোনো সিট এখন আর ফাঁকা নেই। সকল রুমগুলো কিন্তু বুকিং রয়েছে। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। কাজী আয়েশা। শিকদার জুবায়ের, আপনাকে ধন্যবাদ।